আজকেও চলে এসেছে আরেকটি রেসিপি নিয়ে, মূলো দিয়ে মসুর ডাল। সিম্পল রান্না, কিন্তু খেতে দারুণ। আর এই ডালটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু প্লেনভাবে এই ডালটা হবে। তো এই রেসিপিটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলুন কীভাবে বানালাম রেসিপিটা দেখে নেবেন। আর আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে মসুর ডাল আর মূলোর একটা রেসিপি করে দেখাবো। তার জন্য এখানে পরিমাণ মতো মসুর ডাল আর একটা মূলো নিয়েছি। তাহলে চলো কীভাবে হচ্ছে রেসিপিটা দেখে নিন। আর মূলোটা আমি কেটে দেখিয়ে দেবো। এখন মূলোটা আমি ছাড়িয়ে কেটে নিচ্ছি। তো আমি একটু কম করেই করছি, কারণ লোক কম, ওই কারণে রান্নাটাও কম কম করেই নিয়েছি। তখন মূলোটা আমি মাঝখান থেকে কেটে দুই অর্ধেক করে নিলাম। আমি এই 4টে টুকরো মূলো দিয়েই ডালটা রান্না করব। এখন আমি একটা জায়গা নিয়ে নিয়েছি। এখন মসুর ডালটা ভালো করে 3-4 বার ধুয়ে নেব। জল সমেত কড়া বসিয়ে দিলাম। এখন আমি মসুর ডালগুলো ছেড়ে দিচ্ছি। আর মূলোগুলো অ্যাড করে দিচ্ছি। এখন পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। তো ডাল সেদ্ধ হওয়ার পরে কিন্তু হলুদটা দেব। আর 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। একটা ঢাকা দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে চলে এলাম। এবার দেখে নেব ডাল আর মূলোটা সিদ্ধ হয়েছে কিনা। কারণ ডাল সেদ্ধ হওয়ার সময় হলুদ দিয়ে দিলে ডালটা না তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না। এই জন্য সবসময় হলুদ পরে দিতে হয় মসুর ডালে। যে কোনো ডাল রান্না করার পরে হলুদটা দিতে হয়। এখন হলুদ দিয়ে আমি একটু ভালো করে ফুটিয়ে নেব ডালটা। খুব ভালো মতো ডালটা কিন্তু গুলে গেছে। গরম গরম ভাতের সাথে এই ডাল খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। এটা ভালো করে ফোটানো হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এখন একটা কড়া বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো আমি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হওয়ার অপেক্ষায় রইল। তেল গরম হয়ে গেছে। এখন আমি 1/2 চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। আর একটা শুকনো লঙ্কা 2টো অর্ধেক করে দিয়ে দিলাম। এখন ফোড়নটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। তো ফোড়নটা ভালো মতো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি ডালটা সোমবারা দিয়ে দিলাম। খুব সিম্পল রান্না আর খেতে অসাধারণ। আমি নুনটা একটু চেক করে নিলাম। এখন একটু চিনি অ্যাড করে দিলাম সামান্য। এখন ধনে পাতাও অ্যাড করে দিলাম। একটু ধনে পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। মসুর ডাল অলমোস্ট ডান। এখন সার্ভ করে দিচ্ছি। মূলো দিয়ে মসুর ডাল সার্ভ করে দিচ্ছি। একবার
একবার এরকমভাবে পেঁয়াজ রসুন ছাড়া এই ডালটা রান্না করে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে বন্ধুরা। মূলো দিয়ে মসুর ডাল রেডি। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আমার সঙ্গে জুড়ে থাকুন। বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে।